আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি নিউজ জানবো। সেটা হচ্ছে আপনার দুইটি রেল স্টেশনের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে। তো সেই নামগুলা কি আমরা জানবো এবং কোন কোন স্টেশনের নামগুলো পরিবর্তন করা হয়েছে সেটাও আমরা জানবো। তো আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেই, এখানে বঙ্গবন্ধুর নামে যে দুইটি স্টেশন রয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পশ্চিম এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব, এই দুইটি যে রেল স্টেশন রয়েছে সেই নামগুলা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু পূর্ব বা বঙ্গবন্ধু সেতু ইস্ট যেই স্টেশনটা রয়েছে সেটার নাম দেওয়া হয়েছে ইব্রাহিমাবাদ, এবং বঙ্গবন্ধু সেতু ওয়েস্ট বা বঙ্গবন্ধু সেতু পশ্চিম যে স্টেশনটি সেটির নাম দেওয়া হয়েছে সায়দাবাদ। তাহলে বন্ধুরা, বঙ্গবন্ধু সেতু পশ্চিম যেই স্টেশনটি রেল স্টেশনটি ছিল সেটার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে সায়দাবাদ, এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব যে রেল স্টেশনটি ছিল সেটার নাম পরিবর্তন করা দেওয়া হয়েছে ইব্রাহিমাবাদ। তো বন্ধুরা, আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে অবশ্যই বঙ্গবন্ধু সেতু ওয়েস্ট এবং ইস্ট এই দুইটা রেল স্টেশনের নাম পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে অনলাইনে টিকিট কাটার সময় সেখানে আপনাকে দিতে হবে বঙ্গবন্ধু সেতু ওয়েস্টের জায়গায় দিতে হবে সায়দাবাদ, এবং বঙ্গবন্ধু সেতু ইস্টের জায়গায় দিতে হবে ইব্রাহিমাবাদ। এই দুইটি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। তো আপনারা এবার থেকে এই নতুন নামেই এই রেল স্টেশনগুলোকে চিনবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।